শুনলাম নাকি আপনার ক্যান্সার হয়েছে। হ্যাঁ হয়েছে। কতদিন ধরে হয়েছে এটা? 7-8 মাস। আপনি এখন চিকিৎসা করাচ্ছেন? হ্যাঁ। আপনি এখন কোথায় ডাক্তার দেখাচ্ছেন? পিজিতে। পিজিতে ডাক্তার দেখাচ্ছেন। কেমো নিয়েছেন? হ্যাঁ। কটা কেমো নেওয়া হয়ে গেছে? 3টে হয়েছে। 3টা কেমো নেওয়া হয়ে গেছে। এই চিকিৎসার জন্য কি কেউ সরকার বা অন্য কোনো ক্লাব বা এনজিও বা আশেপাশের লোকেরা কি আপনাকে হেল্প করছে? না না, কেউ হেল্প করছে না। হ্যাঁ, ও যাওয়ার গাড়ি করে যাতে আসতে হয়, সব মিলে 3-4 খরচা হয়ে যায়, তাই তো? ক্যান্সার এমন এক ভয়ানক মারণ রোগ যাতে মানুষের বাঁচার সম্ভাবনা থাকে খুবই কম। এই ক্যান্সারের বিভীষিকাময় রূপ কেড়ে নিয়েছে কত তাজা প্রাণ। তাই বলে ক্যান্সারের কোনো অ্যান্সার নেই। বর্তমানে চিকিৎসা প্রণালীর উন্নতির সাথে সাথে এই মারণ রোগে বহু মানুষ বেঁচে যান যদি ক্যান্সার প্রাথমিক স্টেজে ধরা পড়ে। এই ক্যান্সারের চিকিৎসা এতটাই ব্যয়বহুল যে অধিকাংশ মানুষ এই ক্যান্সারের চিকিৎসা চালাতে ব্যর্থ হন বা চালাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েন। পুরো পরিবারকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হয় এই ক্যান্সারের চিকিৎসা চালাতে গিয়ে, তাও অনেক সময় রোগীর প্রাণ বাঁচে না। আজকে আমরা RSM টিভির পক্ষ থেকে চলে এসেছি এইরকম একজন ক্যান্সার আক্রান্ত হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আজকে আমরা উনাকে আমাদের ক্ষমতা মতো অতি সামান্যই সাহায্য করতে পারবো, কিন্তু আমাদের আসল উদ্দেশ্য হলো আলাদা। আমাদের আসল উদ্দেশ্য হলো যাতে আমাদের এই সাহায্য দেখে বাকিরাও উদ্বুদ্ধ হয়ে উনাদের মূল্যবান সাহায্যের হাত বাড়িয়ে দেন এই ক্যান্সার আক্রান্ত রোগীটির দিকে, যাতে উনার মুখে হাসি ফোটে এবং উনি উনার চিকিৎসা চালিয়ে যেতে পারেন। আপনার নাম কি? হজরত মীর। হজরত মীর। আচ্ছা, আপনি কি করেন? আমি কিছু করতে পারিনি, কাজ কিছু করতে পারিনি, তাই কী করবো। আচ্ছা, শুনলাম নাকি আপনার ক্যান্সার হয়েছে। হ্যাঁ হয়েছে। কতদিন ধরে হয়েছে এটা? 7-8 মাস। আপনি এখন চিকিৎসা করাচ্ছেন? হ্যাঁ। এই চিকিৎসার জন্য কি কেউ সরকার বা অন্য কোনো ক্লাব বা এনজিও বা আশেপাশের লোকেরা কি আপনাকে হেল্প করছে? না না, কেউ হেল্প করছে না। আপনি এখন কোথায় ডাক্তার দেখাচ্ছেন? পিজিতে। পিজিতে ডাক্তার দেখাচ্ছেন। কেমো নিয়েছেন? হ্যাঁ। কটা কেমো নেওয়া হয়ে গেছে? 3টে হয়েছে। 3টা কেমো নেওয়া হয়ে গেছে। আপনার কি ওষুধের জন্য প্রচুর খরচা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বলতে কিনতে যাচ্ছে না, সব ওষুধগুলো আপনাকেই কিনতে হচ্ছে? ওদের কিছু দেয় আর কিছু কিনে নিতে হয়। তাও মোটামুটি কিরকম খরচা হয় প্রত্যেক দিন? ও গেলি তোমার 2,000-2,500 টাকা খরচ হয়, 3,000 টাকা খরচ হয়। মাসে কত খরচা হয়? ও মাসে 3,000 টাকা ধরুন খরচ হয়, 3-4 হাজার টাকা খরচা হয়ে যায়। ও যাওয়ার গাড়ি করে যাতে আসতে হয়, সব মিলে 3-4 হাজার খরচা হয়ে যায়, তাই তো? এই পয়সাটা জোগাড় করতে খুব কষ্টের মধ্যে চলতে হয়, তাই তো? হ্যাঁ। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন তো, একজন হতদরিদ্র ব্যক্তিকে যদি শুধুমাত্র ওষুধ কেনার জন্য প্রতি মাসে 3 থেকে 4 হাজার টাকা খরচা করতে হয়, তাহলে তাকে কতটা মানসিক চাপের মধ্যে থাকতে হয়, কতটা দুর্বিষহ তার জীবন। বাড়িতে আপনার কে কে আছে? বাড়ি আর ছেলে বাবা আর আমি আর কি। আপনার স্ত্রী আছেন? হ্যাঁ। এই যে ক্যান্সার রোগ আপনার ধরা পড়লো, এর আগে আপনি কি করতেন? আগে ধান খেলে কারবার করতাম, জন্মেন খেড়ে খাতাম। আচ্ছা, মানে ধান চাষ করতেন, তাই তো? ওই ধান চালে কারবার করতাম, ধান চালের ব্যবসা করতেন। তো এইগুলো ক্যান্সার রোগ হওয়ার পর যখন ধরা পড়লো, সেগুলো আর করতে পারেন না কোনো কিছু, সব খরচা হয়ে গেছে। যে ব্যবসা করতেন ওইগুলো সব বন্ধ হয়ে গেছে পুরোপুরি, তাই তো? আমরা RSM টিভির পক্ষ থেকে আমাদের ক্ষমতা মতো অতি সামান্য সাহায্য এই দরিদ্র ক্যান্সার আক্রান্ত ব্যক্তির হাতে তুলে দিলাম। আমরা ভালোভাবেই জানি আমাদের সাহায্যের পরিমাণ অতি অল্প, যা দিয়ে হয়তো উনাদের কিছুদিন খাওয়ার ব্যবস্থা হবে মাত্র। আজকে এই ক্যান্সার আক্রান্ত হতদরিদ্র ব্যক্তির বাড়িতে আসার পিছনে আমাদের আসল উদ্দেশ্য হলো যাতে আমাদের এই সাহায্য দেখে বাকিরাও উদ্বুদ্ধ হয়ে উনাকে উনাদের মূল্যবান সাহায্যের হাত বাড়িয়ে দেন। আজকে আমরা এই ক্যান্সার আক্রান্ত ব্যক্তিটির পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম। অনেক ক্লাব আছে
যারা এই রকম সেবামূলক কাজ করেন। তাদের কাছে আমাদের আবেদন রইল, আপনারা এগিয়ে আসুন এবং আপনাদের সাহায্যের হাত এই ব্যক্তিটি এবং উনার পরিবারের দিকে এগিয়ে দেন। আজকাল অনেক এনজিও রয়েছে যারা অসহায়, দুস্থ, অর্থনৈতিকভাবে দুর্বল, রোগগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়ান, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেন। সেই সমস্ত এনজিওগুলোকে আমাদের RSM টিভির পক্ষ থেকে বিনীত অনুরোধ, আপনারা কাইন্ডলি এগিয়ে আসুন, আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন এই ব্যক্তিটি এবং এই ব্যক্তির পরিবারের দিকে। আপনারা এই ব্যক্তির সুচিকিৎসার ব্যবস্থা করুন, যাতে এই ব্যক্তি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারে, তার ব্যবস্থা করুন। দয়া করে উনি যাতে উনার বাকি জীবনটা এই পৃথিবীর মুক্ত আলো বাতাস উপভোগ করতে পারে, তার ব্যবস্থা করুন। আপনারা কাইন্ডলি এগিয়ে আসুন। পরিশেষে সকলকে আবার RSM টিভির পক্ষ থেকে একান্ত আবেদন জানাই, আপনারা এগিয়ে আসুন। অকালে ঝরে যাওয়ার হাত থেকে রক্ষা করুন একটা তরতাজা প্রাণকে। হাসি ফোটান এই ব্যক্তিটি এবং তার পরিবারের মুখে।